আজকের এই ঝড় বৃষ্টির রাতে কাছুবুড়োর বগলে বসেছে নাসিব আর মৌসুমি ভূতের গল্প শোনার জন্য। না না, আজকে তোমার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটে যাওয়া ভূতের গল্প শোনাও। আচ্ছা, তোরা গল্প শুনবি? এটা আমার লাইফের অনেক একটা ভয়ঙ্কর গল্প, যেটার কথা মনে উঠলে এখনও আমার গাটা চমচম করে। সেদিন আকাশে কালো কালো মেঘ আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় একটা আম গাছের সাথে একটা বট গাছ আছে। ওই বট গাছে থাকত রুমি নামের এক ডাইনি। ওই গাছে প্রায় কোনো এক মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। ওই দিন আমি একটু বাজারে গিয়েছিলাম, আর ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। গ্রামের পথ, আর আসার সময় তো ওই বটগাছের পাশ দিয়ে আমাকে যেতে হয়। ওই দিন যাওয়ার সময় খপ করে আমার সামনে পড়ে। তখন আমি ভয়ে ছাতা ফেলে দিয়ে অমনি দৌড় দিই। এরপর আমি বগলের একটা গ্রামের দিকে প্রাণপণে ছুটতে লাগলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তবুও প্রাণপণে ছুটছিলাম। দৌড়তে দৌড়তে একজনের বাড়ির সামনে ধরাস করে পড়ে অজ্ঞান হয়ে যাই। তারপর আর কিছু আমার মনে নেই। তারপরে চোখ বোঝা অবস্থায় মনে হলো মানুষ কেচমিচ করছে আমার চারপাশে। তখনও আমি মাটিতে পড়ে তারপরে আস্তে আস্তে চোখ খুলে সবাইকে কালকের ওই ঘটনাটা বলতে লাগলাম, আর তারা অনেক কথা বলাবলি করছে। এটাই ছিল আমার জীবনের একটা গল্প, সবচেয়ে ভয়ঙ্কর। সত্যি দাদু, গল্পটা অনেক ভয়ঙ্কর ছিল। এভাবেই কাছু বুড়ো নাতি নাতনিকে ভূতের গল্প শোনাতো।